ভূমিকম্প মানুষের কাছে এক ভয়ঙ্কর বিভীষিকা। এর ফলে ব্যাপক ধ্বংসলীলা হয়ে থাকে। মাঝারি থেকে প্রবল ভূমিকম্পে বাড়িঘর ভেঙে পড়ে এবং ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে বহু লোক ও গৃহপালিত পশু মারা যায়। ভূমিকম্পের কারণে জলোচ্ছ্বাস বা নদী প্লাবনের ফলেও অনেক লোক হতাহত হয় এবং মারা যায়। মোট কথা, প্রাকৃতিক দুর্যোগের মধ্যে জীবন ও সম্পদ বিনষ্টকারী হিসেবে ভূমিকম্প অন্যতম। বাংলাদেশও ভূমিকম্পের ভয়াবহতা থেকে সম্পূর্ণ বিপদমুক্ত নয়। নেচার জিওসায়েন্স পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ অঞ্চলগুলোর মধ্যে বাংলাদেশ একটি। ভূমিকম্পের দিক থেকে বাংলাদেশকে ৩টি জোনে ভাগ করা হয়েছে। সবচেয়ে ঝুঁকিপূর্ণ জোন হিসেবে উত্তর পূর্বাঞ্চল এবং দক্ষিণ পূর্বাঞ্চলের কিছু কিছু স্থান যেমন সিলেট, রাঙামাটি, বান্দরবান ও কক্সবাজার উল্লেখযোগ্য। ঢাকা ও চট্টগ্রাম মাঝারি ঝুঁকিপূর্ণ এবং পশ্চিম ও দক্ষিণ পশ্চিমাঞ্চল সর্বাপেক্ষা কম ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। আজ ভোরে আফগানিস্তানের পূর্বাঞ্চলে পাকিস্তান সীমান্তের কাছে ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত এনেছে। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পাকিস্তান সীমান্তবর্তী কুনার প্রদেশের নওরগাল জেলা। ভূমিকম্পে কুনার প্রদেশে এখন পর্যন্ত ৬২২ জন নিহত হয়েছেন। এই ভূমিকম্প নিয়ে ইসলাম কি বলে, চলুন শুনে আসা যাক। আল্লাহ তাআলা মাঝে মাঝে বান্দাদের পরীক্ষা করার জন্য তাদের বিভিন্ন বিপদ আপদ ও প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন করেন। ভূমিকম্প আল্লাহর কুদরতের অন্যতম নিদর্শন। কোরআনে আল্লাহ বলেন, সূরা আনআম আয়াত ৪২ থেকে ৪৪, তিনি পূর্ববর্তী জাতিদের দারিদ্র্য, দুর্ভিক্ষ ও কষ্টে ফেলেছিলেন যেন তারা বিনম্র হয়। কিন্তু তারা যখন উপদেশ ভুলে গেল তখন আল্লাহ তাদের জন্য সব দরজা খুলে দিলেন। অতঃপর হঠাৎ পাকড়াও করলেন, ফলে তারা গভীর হতাশায় ডুবে গেল। তাই আলেমরা বলেছেন, ভূমিকম্পের সময়ে বেশি বেশি নফল নামাজ পড়া, দোয়া করা ও আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা জরুরি। হাদিসে এসেছে, দান সদকা বিপদ আপদ দূর করে। এ সময় বান্দা নিজের মন থেকে যে কোনো দোয়া করতে পারে। তবে যে কোনো সংকটে দোয়া ইউনুস বিশেষভাবে গুরুত্বপূর্ণ। দোয়া ইউনুস, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, অর্থ, তুমি ছাড়া কোনো মাবুদ নেই, তুমি পবিত্র ও সুমহান, আমি নিশ্চয়ই জালিমদের দলভুক্ত। ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি ভূমিকম্পের সময়ে বেশি বেশি দান সদকার নির্দেশ দিতেন। যখন সমাজে অন্যায়, অবিচার, মদ, জিনা, নারী শিল্পের প্রচলন, নেতার অযোগ্যতা এসব ছড়িয়ে পড়বে, তখন ভূমিকম্প ও নানা দুর্যোগ নেমে আসবে। তিরমিজি হাদিস ১৪৪৭। বাস্তবতা হলো, মানুষ এখনো ভূমিকম্প প্রতিরোধ বা আগাম পূর্বাভাসের পূর্ণ সক্ষমতা অর্জন করতে পারেনি। তাই আমাদের একমাত্র ভরসা আল্লাহর কাছে ক্ষমা ও আশ্রয় প্রার্থনা করা। আসুন আমরা আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চাই, দোয়া করি, দান সদকা করি এবং পাপ থেকে বিরত থাকি। আল্লাহই আমাদের একমাত্র রক্ষাকারী। কাজল হায়দারের রিপোর্টে হাবিবুর রহমান নিশান, খবর সংযোগ।